হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম খুবই টেস্টফুল সয়াবিন দো পেঁয়াজা। তো চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে গরম হতে দিয়েছি আর তার উপরে দিচ্ছি একটু লবণ। আর জলটা যখন গরম হতে শুরু হবে এর উপরেই আমি দিয়ে দেব সয়াবিন। আমি এখানে 200 গ্রামের মতো সয়াবিন নিয়েছি আর এটা আমরা 3 মিনিট সিদ্ধ করে নেব। তো দেখা পাচ্ছেন এটা যখনই একটু বলক উঠে আসবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর সয়াবিনগুলো আমি এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আর সয়াবিনগুলো তুলে নিয়ে আমি আলাদা একটা বাটিতে রেখে দেব। আর এখানে আমি নর্মাল জল একটু দিয়ে দেব, দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর দেখা পাচ্ছেন আমি এই রকমভাবে সয়াবিনগুলো চিপে চিপে জলটা ফেলে দিচ্ছি। আর আপনারা যদি গরম জলে সিদ্ধ করতে না চান, নর্মাল জলে ভিজিয়ে সয়াবিনটা নরম করে নিতে চান, সেটাতে সমস্যা হবে না, সেভাবেও করে নিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ আমি দিচ্ছি বেসন। সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি খুব ভালোভাবে সয়াবিনটা এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন মশলাগুলো ভালোভাবে সয়াবিনের গায়ে লেগে যায়। এরপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আর তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা যেহেতু আমরা গরম জলে সিদ্ধ করে নিয়েছি সেহেতু খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। গাটা একটু লালচে আকার ধরলে সেই সময় আপনারা তুলে নিতে পারবেন। আর আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমেই এটা ভেজে নেবেন, যেহেতু খুব বেশি সময় লাগবে না বা সিদ্ধ হওয়ারও ব্যাপার নেই, তাই এটা ওই গাটা লালচে আকার ধরলেই এটা নামিয়ে নেবেন। আর এটা যদি আপনারা কোনো নিরামিষাশী মেহমানের জন্য বা বাড়িতেও যদি বানাতে চান, তো এটা খুব ভালো একটা রেসিপি হবে আর এটা খেতে খুবই টেস্টফুল হয়। তো এরপরে আমি একটা আলাদা প্যান নিয়ে নিচ্ছি আর সেটাতে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, তার উপর থেকে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমি যে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা আমি 4 মিনিটের মতো ভেজে নেব। দেখা পাচ্ছেন আলুটা আমি ওই যেমন মাংস কাটে ওইভাবেই কেটে নিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে আমরা আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। আমি আগে প্যানের উপরেই লবণ দিয়েছি, আপনারা প্যানের উপরেই লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলুটা আর প্যানের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি এইভাবে একটু ভালোভাবে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যেন লবণ এবং হলুদটা আলুটার গায়ে খুব ভালোভাবে মেখে যায় তাই। তো আমি আলুটা এই 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই হবে, তার বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে আমি তুলে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ আর ক্যাপসিকাম যেহেতু বেশি ভাজার প্রয়োজন নেই, এগুলো আমি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করেই তুলে নেব। এগুলো খুব অল্প পরিমাণে ভাজলেই হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই কিউব করে কাটার। এরপরে আমি সেগুলো তুলে রেখে দিলাম আর এখন আমি রান্নার জন্য অ্যাড করছি পেঁয়াজ। এখানে আমি একটাই বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি আমি 2টো তেজপাতা আর 2টো এলাচ। এগুলো একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। আর পেঁয়াজটা যেহেতু একদম ছোট ছোট কিউব আকারে কাটা সেহেতু পেঁয়াজটা দেখতে খুব কম লাগবে। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এগুলো আমি দিয়ে ভালোভাবে একবার নেড়ে নেব। আপনাদের এই সময় যদি জলের প্রয়োজন থাকে তাহলে জল অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে আর দেব টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো আমি সেটাও কিউব করে কেটে নিয়েছিলাম। আর এগুলো মশলাগুলো উপরে ফেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন আমার জল দেওয়া প্রয়োজন মনে হয়েছে তাই আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। এরপরে আমি দেব আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ।
আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালার হওয়ার জন্য। আপনারা যদি বাড়িতে করে খান তাহলে এটা স্কিপ করতে পারেন, এটাতে সমস্যা হবে না, কিন্তু এটা যদি অ্যাড করেন তাহলে কালারটা একটু দেখতে বেশি ভালো লাগে। তো সবগুলো মশলা আমি এইভাবে ভালোভাবে নেড়ে নেব, আর আমরা অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো টমেটো গলে গিয়েছে, এখন আমরা অ্যাড করে দেব ভেজে রাখা আলু। আমরা যে আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমরা এই সময় অ্যাড করে দেব। যেহেতু আলুটা খুব বেশি সময় ধরে আমরা ভাজিনি, 4-5 মিনিট ভেজে নিয়েছিলাম, সেহেতু আরও একটু সিদ্ধ হতে হবে ভালো মতোই, তাই আমরা প্রথমে এটাতে আলু অ্যাড করব। আলু দিয়ে আমরা বারবার এইভাবে নেড়ে নেব একবার করে, আর খেয়াল রাখবো যেন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়, তাই আমাদের একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। আর যখন আমাদের জলের প্রয়োজন মনে হবে আমরা জল দিয়ে দেব। তো এই সময় আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে আমরা এটা এখন ঢাকা দিয়ে দেব। আমরা ঢাকা দিয়ে দেব এটা 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেলে আমরা ঢাকাটা খুলে দেখব আমাদের রান্নার কী অবস্থা। তো চলুন দেখে নিই। 5 মিনিট পরে আমরা ঢাকাটা খুলছি, আর দেখা পাচ্ছেন আমাদের এখনও অনেকটা ঝোল মরবে। আর আমি আরও একবার ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। আর এরপরে আমরা সয়াবিন দিয়ে দেব, কিন্তু এখন আমরা কোনো মশলাও ব্যবহার করব না। আর এটাতে আমাদের প্রায় সব মশলাই ব্যবহার করা হয়ে গিয়েছে। তো একবার ভালোভাবে আলুটা নেড়ে দিয়ে আমি যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনটা। আর সয়াবিন দিয়ে আমরা আরও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই রান্নাটা দেখতে অনেকটাই সিম্পল, কিন্তু এটা খেতে খুবই খুবই টেস্টফুল হয়। আর সয়াবিনটা যখন আপনারা ভাজবেন, ভাজার আগে যে মশলাটা মাখানো হয় সেটাতে অবশ্যই অবশ্যই করে বেসন দেবেন। তো এরপরে আমি ঢাকাটা চাপা দিলাম আরও 5 মিনিটের জন্য। আর দেখা পাচ্ছেন 5 মিনিটে এটা দেখতে অনেকটা কালারফুল লাগছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, আর জলটা একদমই মরে গিয়েছে। আর এটা আমি একবার ভালোভাবেই নেড়ে দিচ্ছি। তো দেখা পাচ্ছেন এটা একদম কষা কষা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল আসবে। ঠিক এই সময় আমরা দিয়ে দেব যে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমরা ভেজে রেখেছিলাম সেটা। এই মুহূর্তে আমরা ওটা দিয়ে দেব, যেহেতু আমাদের আলু সয়াবিন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর আমাদের রান্নাটাও শেষের দিকে, তাই এই সময় পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। আর খুব ভালোভাবে তরকারির সঙ্গে আমরা এভাবে নেড়ে নেব। তো এটা দেখতে যতটা না ডেলিশিয়াস লাগে, খেতে কিন্তু অনেক বেশি ডেলিশিয়াস লাগবে। তো এই মুহূর্তে আমাদের আর কোনো মশলা দেওয়ার নেই। আর এখন আমরা দেব শুধুমাত্র ধনিয়া পাতা। আমরা ধনিয়া পাতাটা লাস্টে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, আর যদি কাসুরি মেথি থাকে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমাদের রান্নার স্মেলটা অনেক ভালো আসে। আর এখন আমরা ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আর আমরা লাস্ট টাইম একবার একটু অল্প পরিমাণ হলেও জল ব্যবহার করব। আর এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। যেহেতু সয়াবিন জলটা অনেকটা পরিমাণ টেনে নেয়, যারা রান্না করেন তারা জানবেন, সেহেতু আমরা খুব বেশি আর রান্না করব না। এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব, আর ওভেনটা মিডিয়াম ফ্লেমেই রাখবো। আর খেয়াল রাখবেন যেন জলটা একদম টেনে না যায়, তাহলে কিন্তু লাস্টে আর একদমই ঝোল পাওয়া যাবে না। তো 5 মিনিট পরে আমি খুলছি, আর এই কষা কষা একটু ভাব হলে আমরা এখন ওভেনটা অফ করে দেব। তো এই ছিল আমার আজকের রেসিপি সয়াবিন দো পেঁয়াজা। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর যারা এই রেসিপিটি করে খাননি তারা অবশ্যই একবার করে করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর আপনারা কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।